হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। আজকে আমি আপনাদের একটি খুব ভালো প্রাণায়াম করে দেখাচ্ছি। এটির নাম হচ্ছে ভ্রমণ প্রাণায়াম। মানে আপনার ওয়াক করবেন, মর্নিং ওয়াক করবেন, ইভিনিং ওয়াক করবেন, সেই সময় কিন্তু এই প্রাণায়ামটি করবেন। প্রাণায়ামটি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথম কথা, কেমনভাবে হাঁটবেন, আমার এক বন্ধু আমার প্রশ্ন করছিলেন কেমনভাবে ওয়াক করবেন। যখন আপনারা হাঁটবেন তখন এইভাবে টোটাকে আগে একটু এইভাবে হাঁটবেন, টোটাকে তুলে তুলে হাঁটবেন, হিলটা আগে পড়বে, ওটা পরে পড়বে, ঠিক আছে? এবার আমি বলছি বন্ধুরা, যখন হাঁটবেন কাউন্ট করবেন 6। প্রত্যেকটি স্টেপের সাথে 1 2 3 4 5 6 প্রত্যেকটি স্টেপের সাথে কাউন্ট করবেন। তখন শ্বাস ভিতরে ফেলবেন, শ্বাস নেবেন। আর তারপর 6 নিলেন, 6 নিলেন, তারপর আবার যেই নেওয়া হয়ে গেল প্রত্যেকটি স্টেপের সাথে কাউন্ট করবেন, 9 গুনবেন, 9 গুনবেন, শ্বাস ফেলবেন। তার মানে কি হলো, আপনি 6 নিলেন আর 9 ফেললেন, 1.5 গুণ আপনি ফেললেন। আপনি অক্সিজেনটা নিলেন যতটা, তার 1.5 গুণ আপনি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলেন। ইনহেলিং করলেন 6, এক্সহেলিং করলেন 9। এইভাবে করবেন বন্ধুরা। এটি বলে ভ্রমণ প্রাণায়াম। অত্যন্ত উপকারী প্রাণায়ামটি। আপনার হাঁটা হলো, আমরা তো সাধারণত খোলামেলা জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মাঠে, কিংবা মনে করুন কোনো ফাঁকা রোডে যেখানে গাড়ি ঘোড়া কম, ধূলিকণা কম, বাতাস পরিষ্কার পরিশুদ্ধ বাতাস, সেসব জায়গায় তো আমরা হাঁটি। সেসব জায়গায় যখন হাঁটবেন বন্ধুরা, এইভাবে হাঁটবেন। আর অবশ্যই যখন হাঁটবেন, হ্যাঁ, এরকম উঁচু নিচু জায়গায় পা না ফেলার চেষ্টা করবেন। ভালো শু করে, পাম্প করে অবশ্যই হাঁটবেন। তাহলে আমি এখন একটু আপনাদেরকে আগে ভ্রমণ প্রাণায়ামটি করে দেখাই। আপনার অবশ্যই প্রথম প্রথম অভ্যেস করতে একটু কষ্ট হবে, আমি জানি, অনেকেই পারেন না, আমারও কষ্ট হতো, কিন্তু এখন আস্তে আস্তে আপনার ভিতরে রক্ত হয়ে যাবে জিনিসটা। আপনি যখন হাঁটবেন 6 গুণে, তারপর 9 গুণে ফেলবেন। ইনহেলিং করবেন 6, এক্সহেলিং করবেন 9। সেই জিনিসটা আস্তে আস্তে আপনি বাড়াবেন। মানে যখন আপনি 6 নিলেন, 9 ফেললেন, তারপর আস্তে আস্তে আপনি 10 নেবেন, 10 গুণে কাউন্ট করবেন, নেবেন, শ্বাসটা ভিতরে তুললেন। আর 15 মানে 15 গুণে আপনি শ্বাসটা ফেলবেন, এক্সহেলিং করবেন। এইভাবে ভ্রমণ প্রাণায়াম করতে হয়। আমি ভালো ভালো প্রাণায়াম করি আপনাদেরকে, তাই আজকে আমার অনেকদিনের ইচ্ছে ছিল ভ্রমণ প্রাণায়ামটি আপনাদেরকে করে দেখাবো। কারণ অনেকেই তো মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন। তো তাহলে এই যে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের সাথে যদি ভ্রমণ প্রাণায়ামটি আপনারা করে থাকেন, তাহলে কত উপকার হবে বলুন তো। একটা প্রাণায়াম হয়ে গেল, যেমন যেমন ধরুন হাঁটা, যেখানে সেখানে হাঁটা, ভালো স্টেপ না করে হাঁটা, এটা তো ভালো না, ঠিক কাজ হবে না, ভালো উপকার হবে না। তো উপকার পেতে গেলে, ভালো ফল পেতে গেলে আমাদেরকে সবকিছু নিয়ম করে করলে ভালো। যদি আমরা সব মেনটেন করে নিয়ম মাফিক চলি, তাহলে আমরা অবশ্যই, তাহলে আমি এখন ভ্রমণ প্রাণায়ামটি করে দেখাই। দেখুন, আমি এখন এই দিকে মুখ করে আছি, ক্যামেরার দিকে, আমি পিছন ঘুরছি, দেখতে পারবেন। প্রথমে হাঁটছি 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমি 9, আবার আমি দিকে যাচ্ছি 1 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9। আমি এখন যেহেতু কাউন্ট করলাম, তাই আমি শ্বাস নিলাম না, শ্বাস ফেললাম না। এবার আমি শ্বাস নিয়ে ফেলে দেখাবো, যদিও সেটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু আমি বারবার বলছি, আপনারা শ্বাস ভিতরে ভরবেন, আপনি অক্সিজেনটা ভিতরে নেবেন 6 গুণে। প্রথমে এইভাবে অভ্যেস করুন। আর 9 গুণে আপনি কার্বন ডাইঅক্সাইড, যত আপনার খারাপ জিনিস ভেতরে নেগেটিভিটি আপনি পার করবেন। তাহলে বন্ধুরা, আমি ওই দূরে যাচ্ছি, দিয়ে আপনাকে কি করে দেখাচ্ছি। এই ভাষাটা দেখুন, জিনিসটা কিন্তু আমার আগে এই 6 গুনলাম, আমি এক্সেলিং করলাম। এবার আমি ফেলবো, শ্বাস ফেলছি 9 গুণে। অবশ্যই সমানভাবে হাঁটবেন, হাত দুপাশে থাকবে, পায়ের স্টেপটা মাঝারি মানে নেবেন। খুব দ্রুত গতিতে হাঁটা কিন্তু খুব খারাপ, আর খুব ধীরেও হাঁটবেন না, মিডিয়াম মানে মধ্যম গতিতে সবসময় হাঁটবেন।
আর হাঁটাটাও কিন্তু এই ভ্রমণ প্রাণায়ামটি অত্যন্ত উপকারী একটি প্রাণায়াম। আমি খুব বড় লেখকের, পুরনো লেখকের বই থেকে আমি এই প্রাণায়ামটি দেখেছি এবং আমি ওইভাবেই হাঁটার চেষ্টা করি। এবং আমি যখন হাঁটি বন্ধুরা, তখন আমার আস্তে আস্তে রক্ত হয়ে গেছে, মানে ভেতরে ঢুকে গেছে যে আমাকে এইভাবে ভ্রমণ প্রাণায়ামটি, সন্ধ্যেবেলায় যখন আমি হাঁটি কলকাতায়, তখন আমি এইভাবে ভ্রমণ প্রাণায়ামটি করি। আমি 6 গুণে নিই আর 9 গুণে ফেলি। আমি শ্বাস নিই 6 গুণে, ইনহেলিং করি, এক্সহেলিং করি 9 গুণে। এবার কি হয়, যখন আবার একটু একটু করতে করতে যখন আমার অভ্যেস হয়ে যাবে, তখন আমি কি করব, আমি 10 গুণে, 10 গুণে নেব আর 15 গুণে আমি ফেলবো, শ্বাসটা ফেলবো। এইভাবে যদি ভ্রমণ প্রাণায়াম করেন বন্ধুরা, তাহলে আপনার কি হয়, হাঁটাটাও সার্থক হলো। আর হাঁটা সবসময় বলেছি এই যে এইভাবে, এই আগে টোটা আগে আর পরে ফেলবেন, আগে হেঁটবেন 1 2 3 4। আমি আস্তে আস্তে হেঁটে দেখাচ্ছি এভাবে, কারণ এটা হাঁটার নিয়ম। অনেক এক বন্ধু আমার জিজ্ঞেস করছেন কিভাবে হাঁটি, কারণ আমি তাকে বলি 1 2 3 4 5 6 এইভাবে হাঁটবো, লম্বা আমি যাবো। আমি আমার বাগানের মধ্যে করছি, যার জন্য আপনাদের পুরোটা যেতে পারছি না। 1 3 5 6 1 2 3 4 5 6 7 8 9। আপনাদের যেমন স্টেপ, মধ্যম গতিতে আপনারা হাঁটবেন, অবশ্যই ভালো হবে। এই ভ্রমণ প্রাণায়ামটি করে দেখুন বন্ধুরা, এত ভালো, এত উপকার। আস্তে আস্তে করতে করতে আপনার মনে হবে হয়তো যে হয়তো এটা হবে না, অভ্যেস হবে না, কিন্তু তা কিন্তু নয়। আপনি করতে 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 আপনার ঠিক অভ্যেস হয়ে যাবে। ভ্রমণ প্রাণায়াম খুবই উপকারী প্রাণায়াম। যদি কারো অসুবিধে হয়, প্রবলেম হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এইভাবে সবসময় গোটা একটু উপরে রেখে হিলের উপরে মানে ভর দিয়ে, হিলের উপরে ভর দিয়ে হাঁটুন। তাতে আপনার পায়ে স্ট্রেচিং হচ্ছে, আপনার হাঁটু ব্যথার জন্য প্রচন্ড ভালো। আর ভালো অবশ্য হাঁটার সময় ভালো শুরু করবে, তাহলে কি হবে, ভালো শুরু করলে আপনার পায়ে কখনো যন্ত্রণা, ব্যথা হবে না। এবং ওয়াক করে এসে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করে এসে আমি সবসময় করি। তারপর হালকা প্রাণায়াম, যোগাসন অবশ্যই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শেষ করছি।